শুক্রিয়া, আপনার ক্ষত অনেকটাই সেরে গেছে। সিনিয়র পেদ্রো অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। ভালো হয়েছে, ওকে আর আপনার আশেপাশে দেখতে হবে না। আমার কোনো খবর আছে রুস্তম? লালা মুস্তাফার পাঠানো চিঠি ওনার হাতে পৌঁছানো মাত্রই এদিনে থেকে তিনি মানিসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিশ্চয়ই শাহজাদা সেলিমের আবার কোনো না কোনো ভুল ধরা পড়েছে। কিসের ভুল? আপনি কেন খোঁজ খবর রাখছেন না? আপনি চিন্তা করবেন না, তেমন কিছু না। হয়তো লালা আমাদেরকে বাড়িয়ে লিখেছেন। দেফনে হাতুনের কোনো খবর পেয়েছো? এখনো পাইনি সুলতানা, কিন্তু আমার দেফনে হাতুনের উপর বিশ্বাস আছে। আশা করি ও শাহজাদা বায়েজিদকে শেষ করে বিশ্বাসের মর্যাদা রাখবে। ও যদি না করতে পারে, যদি আমাদের কথা ফাঁস করে দেয়, তখন সেলিমকে শাহজাদা বায়েজিদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভালোবাসার মানুষকে আমি নিজেই বিপদে ফেলবো। নিজের উপর ভরসা রাখুন সুলতানা, ইনশাল্লাহ এই যুদ্ধে আমরাই জয়ী হব। আন্না দেফনে হাতুনের বোন, ওকে কি করবেন? এখনো কিছু ভাবিনি। শাহজাদা, এসো আত্মজা। হাজার শুক্রিয়া, অবশেষে আপনার জ্ঞান ফিরল। এর পেছনে কে জড়িত আছে জানতে পেরেছ? দুঃখজনক, শাহজাদা সেলিম। খাসবাজি দেফনে হাতুন সব স্বীকার করেছে। তারাই ওকে এখানে পাঠিয়েছেন। আপনাকে মারার আদেশ নুরবানু সুলতানেরই ছিল, আর শাহজাদা সেলিম এই ব্যাপারে সবকিছু জানতেন। হাতুনকে ফাঁসি দিয়েছ তো? সে সন্তান সম্ভবা। ও সত্যি বলছে? পরীক্ষার জন্য হেকিম কাদিমকে পাঠিয়েছিলাম। আফসোস শাহজাদা, যে হাতুন আপনার জীবন নিতে চেয়েছিল তার গর্ভেই আপনার সন্তান। বাইরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না সুলতানা। হয়তো শরীরে রোদ পড়লে ওই রোগ আবার দেখা দিতে পারে। আমার সন্তানের যেদিন জন্ম হবে সেদিনে তোমার ফাঁসি হবে হাতুন। আমি অন্যায় করেছি শাহজাদা, শাস্তি মাথা পেতে নেব। কেন এমন করেছ? কেন? বোনকে বাঁচাতে বাধ্য হয়েছি। কিসের বোন? তুমি তো বলেছো সে মারা গেছে। আমার বোনকে আমার সাথে সারোয়ান প্রাসাদে নিয়ে এসেছিল শাহজাদা। নুরবানু সুলতান ওকে আটকে রেখে আমাকে বাধ্য করেছেন।
ও এখনো অনেক ছোট শাহজাদা, অনেক ছোট। যদি কথা মিথ্যা হয় হাতুম, যে শাস্তি দিতে চান দেবেন। বলো। নুরবানু সুলতান বলেছেন যদি আপনাকে সেই বিষ না খাওয়ায় তাহলে উনি আমার বোনকে মেরে ফেলবেন। যদি তাই হয় তাহলে আমাকে জানাওনি কেন? তখন সাথে সাথে আমাকে তা বলনি কেন? আমি আমার বোনকে হারানোর ভয়ে তখন কি করবো বুঝতে পারছিলাম না। নুরবানুকে তুমি বিশ্বাস করলে কিভাবে? ও আর শাহজাদা সেলিম দুজনে মিথ্যাবাদী। ভাই বোন হারানোর কষ্ট কেমন তা আপনি জানেন শাহজাদা। শাহজাদা মুস্তাফা আর শাহজাদা জাহাঙ্গীরের কথা আপনি সবসময় বলেন। যদি ওনাদের জীবন রক্ষা করার জন্য আপনাকে এমন কিছু করতে হতো, আপনি তখন কি করতেন? আমার ভাই একটা শিশুর অসহায়ত্বের সুযোগে আমাকে মারার জন্য একজন হাতুমকে ব্যবহার করেছে। খুবই লজ্জাজনক। সত্যি খুব দুঃখজনক একটা ঘটনা শাহজাদা। তৈরি হও আত্মাজা, সৈন্যদের তৈরি করো। অনেক সহ্য করেছি। সেলিমকে এর উত্তর কঠিন ভাবে দিতে হবে। কি বলছেন শাহজাদা? এটা ঠিক হবে না। অনেক চুপ থেকেছি, আর চুপ থাকা যায় না আত্মাজা। যুক্তি না দেখে যা বলেছি করো। আমি অবশ্যই পালন করব শাহজাদা, কিন্তু তার আগে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, তারপর সব ব্যবস্থা করব। ব্যবস্থা? কিসের ব্যবস্থা আত্মাজা? কি হয়েছে? কালি কাগজ দিয়ে বসে লোকমান। লেখা শুরু করো। জাহাপনা, আপনার যে সন্তানকে যোগ্য মনে করেছেন, সিংহাসনের উত্তরসূরি ঘোষণা করেছেন, সে শাহজাদা সেলিম একটা কাপুরুষ। শাহজাদা, ক্ষমা করবেন। এটা কি? আমি যা বলেছি লেখো। তার সাথে গুপ্ত ঘাতক পাঠিয়ে আমাকে মারার জন্য পেছন থেকে আঘাত করেছে, কিন্তু সফল হতে পারেনি। জেনে রাখুন, এই অবস্থায় কোনো পদক্ষেপ না নিয়ে চুপ থাকবো না, আর আপনার সাহায্যের অপেক্ষাও করব না। এই কাপুরুষের হামলার প্রতি উত্তর আমি নিজেই ওকে দেব। বিষয়টা আপনাকে জানিয়ে রাখতে চাই। আপনার আদেশে বিষয়টা তদন্ত করেছি জাহাপনা। গুজবটা সত্য ছিল। রাজা চার্লস ফার্দিনান্দকে সিংহাসন হস্তান্তর করে অবসরে যেতে চান। ওর ছেলে ফিলিপ স্পানিয়া, ফ্লেমিং, নেপোলি, সিসিলিয়া এবং মিলানোতে প্রতিনিধিত্ব করবে। আর অন্যদিকে ফার্দিনান্দ জার্মানি, অস্ট্রিয়া, বহেমিয়া আর আলমানিয়াতে রাজত্ব পরিচালনা করবে। সে কত বছর ধরে রাজত্ব পরিচালনা করছে? 40 বছরের মতো হচ্ছে জাহাপনা। আপনার 4 বছর আগে স্পানিয়ার সিংহাসনে বসেছিলেন। তুমি এখন যাও করলো। জাহাপনা, খুব চিন্তিত দেখাচ্ছে। আপনার মুখে হাসি, কিন্তু মনের ভিতরে কষ্ট। ভুলে যাওয়া কঠিন কিছু না। দেখুন, সময় কত দ্রুত চলে যাচ্ছে। 1
এক অধ্যায় শেষ হতেই আর এক অধ্যায়ের শুরু। আমাদের প্রতিটা নিঃশ্বাস মূল্যবান, জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান। এটাকে অবহেলা করার সুযোগ নেই। যাব না। আপনার ওষুধ হচ্ছে হররাম সুলতান। সুলতানার থেকে দূরে থাকা ঠিক হচ্ছে না। আপনি আসলে নিজেকে নিজেই কষ্ট দিচ্ছেন। আর কতদিন এভাবে নিজেকে নিজে কষ্ট দেবেন? সুলতানা, সুলতানা কি হয়েছে? সম্বল ব্যথা সহ্য করতে পারছি না। হেকিমকে ডাকছি, তিনি একটু দেখুক। সম্বল, সুলতানা, নিষেধ করবেন না, দয়া করে অনুমতি দিন। এসো। শাহজাদা, কিভাবে যে বলবো। শাহজাদা, এইমাত্র খবর এসেছে শাহজাদা বায়েজিদ ৫,০০০ সৈন্য নিয়ে প্রাসাদের দিকে আসছেন। এ তুমি কি বলছো? কাজটা কি ঠিক হচ্ছে শাহজাদা? যা হবার হবে আত্মাচা, আমি সবকিছুর জন্য প্রস্তুত। চলো। এই ফোড়া কবে দেখা দিয়েছে সুলতানা? জানি না, 1 মাসের মতো হবে। আর কোথাও এই ফোড়া আছে সুলতানা? আর কোথাও এমন কিছু দেখিনি। মাঝে মাঝে যন্ত্রণা খুব বেড়ে যায়। চুপ করে আছো কেন হাতুন? আসলে সুলতানা, এখন সঠিকভাবে কিছু বলতে পারবো না। যদি যন্ত্রণা বেশি হয়ে থাকে তাহলে এটাকে কাটতে হবে সুলতানা। আচ্ছা। সুলতানার কি হয়েছে? বলো হাতুন, চুপ করে আছো কেন? সুলতানার অবস্থা ভালো না। তিনি এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। এটা এমনই ভয়ঙ্কর
আজ পর্যন্ত দেখিনি কাউকে আরোগ্য লাভ করতে। সুলতানার হাতে আর সময় নেই সুম্বুলাগা। আল্লাহ না করুন মৃত্যু সন্নিকটে। বুদ্ধির লোক পেয়েছে ওর। কোন সাহস এখানে এসেছে? নুরবানু, আমার কাছে কিছু গোপন করছো না তো? না, আমি কি গোপন করব? হয়তো এই গুপ্তচর হাতুন কিছু করেছে। ও ধরা পড়ে যায়নি তো? জানি না, কিন্তু এটাই অজুহাত হতে পারে। আমি আপনাকে বলেছিলাম উনি আপনার জীবন নিতে চান। জলদি কিছু একটা করতে হবে, এখানে থাকা আর নিরাপদ না। কামরা যাও, বাচ্চাদের দেখে রাখো। আল্লাহর দোহাই সেলিম, সময় থাকতে বের হয়ে যাই, চলুন দয়া করে চলুন, যা আপনার কাছে যাই। নুরবানু, যা করতে বলেছি তাই করো। কি হলো, থামলো কেন সুম্বল? আমিও বুঝতে পারছি না সুলতানা, এখনই গিয়ে দেখছি। সব ঠিক আছে আশা করি। কি হয়েছে? সুলতানা, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? যে ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। শাহজাদা বিয়াজিদ সৈন্যদের সাথে নিয়ে শাহজাদা সেলিমের সঞ্জয়কে রওনা হয়েছেন। এ কথা সত্যি হলে এতক্ষণে নিশ্চয়ই মানিসা প্রাসাদে পৌঁছে গেছেন। বাগানের গুপ্তপথ দিয়ে চলুন শাহজাদা। বনে একটা কাঠের বাড়ি আছে, আপাতত ওখানে আশ্রয় নেওয়া যেতে পারে। জায়গাটা কি বলতে চাইছো? আমি মেয়েদের মতো ভয় পালিয়ে থাকবো? না শাহজাদা, কিন্তু শাহজাদা অবশেষে এসেছেন। একটু আগে খবরটা জানলাম। শাহজাদা বেয়াজিদকে এতটা খেপিয়ে দেওয়ার মতো কি এমন করেছেন? আপনাকে কৈফিয়ত দিতে হবে। তা কেন করবেন শাহজাদা? আমি শুধু এই ঘটনার প্রকৃত কারণটা জানতে চাইছি। তা না হলে আপনাকে সাহায্য করব কিভাবে? আপনি সত্যিই কি সাহায্য করতে চান? তাহলে এক্ষুনি বেয়াজিদের কাছে যান, জলদি গিয়ে ওকে থামান। অবশ্যই যাব আমি। শাহজাদা বেয়াজিদের সাথে কথা বলবো, কিন্তু জীবনের মায়া ত্যাগ করে যে শাহজাদা প্রাসাদ পর্যন্ত এসেছেন
তিনি কি আমার কথা শুনবেন? লালা, আপনাকে এখানে ওই পাঠিয়েছে। আপনি এখনো ওর হয়েই কাজ করছেন। যদি আমার কোনো বিপদ হয়, সুলতান সুলেমানের কাছে সবার আগে আপনাকে এর কৈফিয়ত দিতে হবে। সাবধান! মহামান্য শাহজাদা বেয়াজিদ! শাহজাদা, নিরপরাধ কাউকে হত্যা করার কোন ইচ্ছা আমার নেই। শাহজাদা সেলিমকে খবর পৌঁছে দাও, ও যেন এখানে আসে। আত্মজা, যাও শাহজাদা সেলিমকে গিয়ে বলো সাহস থাকলে আমার সামনাসামনি হতে, তা না হলে আমি ওর সামনে যাব। যেমন আদেশ। শাহজাদা, এখনো সময় আছে। মিনতি করছি, চলুন ফিরে যাই। মহামান্য শাহজাদা বেয়াজিদ শাহজাদা সেলিমের সাথে দেখা করতে এসেছেন। তিনি বাইরে ওনার অপেক্ষায় আছেন। তুমি তুমি কেন আসতে দিলে তুরুলবে? কেন ওনাকে এখানে আসতে দিলে? তুমি কি জানো না এতে করে সবার কত বড় বিপদ হতে পারে? এর জন্য শাহজাদা সেলিমই দায়ী। তিনি যদি শাহজাদাকে হত্যা করার চেষ্টা না করতেন তাহলে এমন কিছু হতো না। এটা কি সত্যি? প্রাসাদে গুপ্তঘাতক পাঠিয়েছেন। সেই শাহজাদাকে বিষ খাইয়েছিল। আমি সময় মতো পৌঁছাতে না পারলে ওনাকে বাঁচানো যেত না। তারপর ওই হাতুম সব স্বীকার করেছে। শাহজাদা সেলিম আর নুরবানু সুলতান ওকে পাঠিয়েছেন। শাহজাদা বেয়াজিদ এটা জানার পর চেষ্টা করে ওনাকে থামাতে পারিনি। আল্লাহ রক্ষা করুন। যেভাবেই হোক না কেন ওনাকে আটকাতেই হবে, না হলে রক্তের বন্যা বইবে। বন্যা। কোনো খবর নেই কেন? শাহজাদা, ভেতরে আত্মাজার কোনো বিপদ হয়নি তো? মহামান্য শাহজাদা, আমি সবকিছু শুনেছি। শাহজাদা সেলিম অনেক বড় একটা ভুল করেছেন, কিন্তু আপনি যা করছেন তাও ঠিক হচ্ছে না। ভুল না করলেও আপনাকেই দোষী ভাবা হবে। এখনই আপনার ফিরে যাওয়া উচিত। আমি ফিরে যাব না লালা, আজ ওকে কৈফিয়ত দিতেই হবে। সব হিসেব মিটিয়ে যাব। কেয়ামতের দ্বার প্রান্ত যদি চলে আসি, আমার তাতেও কিছু যায় আসে না। আল্লাহ রক্ষা করুন। শাহজাদা এ কি করলেন? বাবা, আম্মা কি হয়েছে? বেয়াজিদ চাচা কেন এসেছেন? উনি কি বাবাকে মেরে ফেলবেন? আল্লাহ রক্ষা করবেন।
শাহজাদা সেলিম, আমাকে এখানে দেখবে আশা করনি। তুমি এখানে কেন এসেছো বেয়াজিদ? উদ্দেশ্য কি, যুদ্ধ করতে চাও? রুমেলির বেশধারী মুস্তাফাকে সহযোগিতার অভিযোগ এনে আমাকে জাহাপনার কাছে ছোট করেছো তুমি। তারপর মোহরের লোভে চোরের মতো আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছ। এতেও থেমে যাওনি। প্রাসাদে এক গুপ্ত ঘাতক পাঠিয়ে ওকে দিয়ে আমাকে বিষ খাইয়েছ। ওই হাতুনকে আমার জীবন নেওয়ার আদেশ দিয়েছ। এখন বেহায়ার মতো জানতে চাইছো আমি কেন এসেছি? কোন বিষয়ের কথা বলছো তুমি? জীবনে একবার অন্তত সৎ সাহস দেখাও আর দোষ স্বীকার করো, অস্বীকার করো না। আমি এমন কোনো আদেশ দেইনি, দিতে পারি না। বিষ খাওয়ানোর আদেশ তুমি দিয়েছিলে, আমার খাবারে বিষ দেওয়া হয়েছিল। আরে প্রতারক, নিজের সাথে তুলনা করো না। তোমার জীবন নেওয়ার ইচ্ছে থাকলে আজ যেভাবে এসেছি সেভাবে এসেই তোমাকে হত্যা করতাম। শাহজাদারা, শাহজাদারা থামুন বলছি, থামুন, আল্লাহর দোহাই লাগে আপনারা থামুন। তোমার সামনেই আছি আমি। একজন শাহজাদার মতো লড়াই করে দেখাও। বেয়াজিদ, শেষবারের মতো বলছি, ফিরে যাও। এখন আমরা না, আমাদের তলোয়ার কথা বলবে সেলিম। আমাকে এতটা হতাশ করলে? একজন আরেকজনকে হত্যা করতে চাইছো? জাহাপনা বেঁচে থাকতেই এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছো। কেন এসব করছো? এই পৃথিবীর বাদশার সন্তান হয়েও বিদ্রোহীদের মতো আচরণ করছো। আম্মা, আপনি যা ভাবছেন তা নয়। শাহজাদা সেলিম আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আম্মা মিথ্যা বলছে। নিজেদের সামলাও। তোমরা দুজন সুলতান সুলেমানের বংশধর, কিভাবে এমন করতে পারলে? রাজা চার্লসের জন্য সুতে কাটার চরকা পাঠানোর কথা সত্যি? কেন পাঠিয়েছিলাম তাও জেনেছেন আশা করি। সামনে এসে যুদ্ধ না করে তিনি মেয়েদের মতো পালিয়ে গেছেন। উপহারটা দেখে কি করেছিল তাই ভাবছি। এ কথা শুধু এখন না, 100 বছর মনে রাখার মতো ঘটনা। কিন্তু একটা কথা বলতে চাই সিনিয়রা, আমি মেয়েদের ক্ষমতাকে ছোট করে দেখি না। কিছু নারী পুরুষের চাইতেও ক্ষমতা ধরার বুদ্ধিমতী হয়, তার সাক্ষী আমি নিজেই। হুররাম সুলতানের মতো, তাই না? সুলতানাকে দেখে অবাক হই, ওনাকে দেখে পৃথিবীর সব নারী অবাক হয়। তাই নাকি? তিনি অসাধারণ সৌন্দর্যের অধিকারী, যৌবনে নিশ্চয়ই আরো সুন্দরী ছিলেন। তা
তাছাড়া তিনি অত্যন্ত বুদ্ধিমতী। আপনার মতো মহান সম্রাটের পাশে ওনার মতো মহান সম্রাজ্ঞীকেই মানায়। আপনার জন্য বাড়ির ব্যবস্থা করা হয়েছে সিনিয়রা। এছাড়া যদি আর কোনো কিছু প্রয়োজন হয় খবর পাঠাবেন, ব্যবস্থা হয়ে যাবে। জাহাপনা এদিনে থেকে ফিরে এসেছেন, আমি দেখা করতে যাচ্ছি। শুনে খুশি হলাম। অনেকদিন ছিলেন ওখানে, আমিও সময় করে দেখা করতে যাব। হেদিজা খাতুন, শাহজাদি, এখনই পেত্রকে আসতে বলো, ওষুধ লাগাতে হবে। রুস্তম পাশাকে কি খবরটা জানিয়ে যাব? না, জানাতে হবে না। যদি নিজের গর্দান হারাতে না চাও তাহলে এই কথা কাউকে বলবে না। যেমন আদেশ শাহজাদি। সম্বল, সুলতানা, কেমন লাগছে? সুস্থ বোধ করছেন আশা করি। কি হয়েছিল আলিমে খাতুন? কেন এমন হলো আমার? শাহজাদাদের লড়াই দেখে সহ্য করতে পারেননি সুলতানা, মনে হয় সে কারণেই এমন হয়েছে। সুম্বুল আগা ঠিক বলেছে সুলতানা, ব্যাপারটা ঠিক সহ্য করতে পারেননি। খাওয়া দাওয়া না করাও এর একটা কারণ। আমি এখনই খাবারের ব্যবস্থা করছি সুলতানা। আলিমে খাতুন, চলুন, আপনারও এখন বিশ্রাম দরকার। চলুন। সাবধান, মুখ খুলবেন না। আমি শরবত তৈরি করেছি সুলতানা, আপনি নিজের খেয়াল রাখবেন। আপনার বিশ্রামের প্রয়োজন। আমার কিছু হলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না সেলিম, মনে রেখো। তলোয়ার হাতে তুমি আমাকে আক্রমণ করতে এসেছিলে বেয়াজিদ, নিজের সাথে আমাদের সবাইকে বিপদে ফেলেছ। এসব আমাকে হত্যার আদেশ দেওয়ার আগেই ভাবা উচিত ছিল। শাহজাদারা, দয়া করে এখন এসব করবেন না। হুররাম সুলতানের এই অবস্থায় আপনারা ধৈর্য ধরুন, অনুরোধ করছি। আম্মা কেমন আছেন হাকিম কাদিন? জ্ঞান ফিরে এসেছে শাহজাদা, আগের চেয়ে ভালো। কি হয়েছে আম্মা, কেন জ্ঞান হারালেন? এমনিতেই তিনি অনেক ক্লান্ত ছিলেন, এসে আপনাদের এই অবস্থা দেখে সহ্য করতে পারেননি। অনুমতি দিন, ওনার ওষুধ তৈরি করতে হবে। সুম্বুল, শাহজাদাদের ভেতরে আসতে বলো। সুলতানা, আরেকটু বিশ্রাম নিন। হেকিম আলিমে খাতুন বলেছেন আপনার এখন বিশ্রামের প্রয়োজন, একটু ঘুমিয়ে নিন। এখন ঘুম আসবে না, সময় মতো পৌঁছাতে না পারলে কি হতো আল্লাহ জানেন। জলদি ডাকো ওদের। যেমন আদেশ সুলতানা। শাহজাদারা। আম্মা, আম্মা, আপনি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। আম্মা সুস্থ হয়ে যাবেন আশা করি, এখন আর সমস্যা নেই তো? সন্তানদের এমন অবস্থা দেখে কিভাবে ভালো থাকি। নিজেদের অবস্থা দেখো। আমি না এলে কি হতো তখন? রাজধানীতে তোমাদের যে কোনো একজনের মৃত্যুর খবর যেত। আরো একবার আমাকে সন্তান হারানোর কষ্ট দিতে চেয়েছিলে, তাই না? আম্মা, আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাইনি, কিন্তু সেলিম আমাকে বাধ্য করেছে। এর মানে কি? প্রথমে ও মেহেরিমার পাঠানো স্বর্ণ মুদ্রা ছিনিয়ে নিতে চেয়েছিল, তখনই সতর্ক করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। প্রাসাদে গুপ্তচর পাঠিয়েছে, ওই গুপ্তচর খাবারে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিল। সেলিম,
এসব কথা কি সত্যি? সব মিথ্যা আম্মা। আসলে ও আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল। আল্লাহকে ভয় করো সেলিম। মিথ্যা তো বলছোই, আবার মিথ্যা অপবাদও দিচ্ছ। সেলিম, বাইরে অপেক্ষা করো। আম্মা আমি সেলিম,